করো? তুমি আমার সাথে কথা বলবে না। আমি 1000বার নিষেধ করার পরও তুমি গেছো বন্ধুদের সাথে ঘুরতে। আরে বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছি, কি হয়েছে? আমার কথার কোনো মূল্য নাই, আমার ইচ্ছার কোনো মূল্য নাই, তুমি থাকো তোমার মতো। এতবার বললাম আমার একা একা ভালো লাগে না, থাকো, তুমি যাইও না। আরে ঘরে তো আরো কত মানুষ আছে। তোমার শূন্যতা কেউ পূরণ করতে পারবো? তুমি কোথাও গেলে আমার এল্লা ভালো লাগে না এই জায়গায়। আরে এই জায়গায় তো সব তোমার নিজের মানুষই। হ্যাঁ, সব আমার নিজের মানুষই, তাহলে তোমার কি দরকার? আমার যাও, তোমার যেখানে ইচ্ছে সেই জায়গায় যাও, আমার প্রতি কোনো গুরুত্বই নাই, থাকার কথাই কমু না। আরে রাগ করে বই আসো। তোমার সাথে ঢং করতে আইসে, জীবনে কথা কইতাম না। এই তুমিও না একটু রাগ করে যাও। আচ্ছা শোনো, আর যাইতাম না। তাও তো সামনে দিয়ে সবসময় এমন করো। এই তো রাগ কমছে। ওইদিকে সবাই কাজ করতেছে, তুমি ঘরে বসে থাকলে কেমন দেখে না, যাও একটু হেল্প করে আসো। যাইতাছি, যে তুমি কোথাও যাইতে পারবে না, বাসায় থাকবা। আচ্ছা আসি তো, তুমি যাও। কোথাও যাবা না কিন্তু কইছো। আরে যাইতাছি না তো। যদি যাও আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হইব না। আরে ভাই আসি তো। আম্মা বাইরে একটু শহরে পাঠান লাগতো। কেন কি? আরে বাবুর লেগে এটা গাড়ি অর্ডার দিছিলাম, এটা আইসে কুরিয়ারে, এটা আনতে যাওয়া লাগবে একদম শহরে। আইসে আইসকা যাও আরে গিয়ে ক। দুপুরে খাবার কি খাইয়ে যাবো, প্রায় 2-3 ঘন্টা লাগবো যাইতেই। ও মা একটু দ্রুত রান্না বান্না শেষ করো তো। আচ্ছা আরে গিয়ে বল, এদিকে খাবার দাবার রেডি করে দিতাছি। আচ্ছা আচ্ছা আমি যাইতাছি। না খাবার এখন মনে। আবার যাইতাছে, দূর ভালোই লাগে না, আবার বাইরে যাইতাছে। পাশে না থাকলে কোনো কাজই আমার মন বসে না, একটু পর 1 মিনিট দেখলে যেন শান্তি লাগে। কেন যে বেড়ের মায়ে জড়াইছিলাম বোঝে না কিছু না, হুদাই আমি কষ্ট পাই। সব সময় থেকে অফিসে ব্যস্ত, এখন একটু ছুটির সময় এখনো করে এমন। বৌমা একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করো, কতক্ষণ লাগবো? ওই যে সবাই এসে খালি হুকুম করতে, আর আমার মন পড়ে আছে ওনার কাছে, কিছুই ভালো লাগে না। এসে পাড়াই দিছি মা। তৈলা গেছে, একটাবার বইলাও যেতে পারে নাই, আমার কোনো মূল্যই নেই। যাওয়ার আগে একটাবার ডাক দিয়ে কইয়াও তো যেতে পারতো। আমার প্রতি কোনো মায়াই নেই, শুধু শুধুই আমি কষ্ট পাই। এর থেকে আমি বাবার বাড়ি দিয়ে ভালো ছিলাম। এর জন্য কত কাজ করি এই বাড়িতে, সবার সবকিছু চুপ করে শুনি। মানুষটা আমার 2 পয়সারও মূল্য দেয় না। ওই যে চইলেছে, দরজাটা খোল। আমার কি, আমার তাতে কি? আইবো আবার যখন ইচ্ছা চলে যাইবা, আমার কোনো মূল্যই নেই, আমি কি করবো দরজা খুইলা? ভাই পাইছো? পাইছি। ওই যে বক্স দেখ, চেক করে নিয়ে এসো তো। সব দেখে আনছে, এখন দেখ কি অবস্থা। আরে আজকে রাস্তায় আসার সময় যা হইছে, সে বিশাল ঝামেলা। কেন কি হইছে? আরে আমার লাগে কিছু হয় নাই। আরে 2 গাড়িতে সংঘর্ষ হয়ে কি যে একটা অবস্থা ওই জায়গায়, পুরো রাস্তা ব্লক হয়েছিল। 2 ঘন্টার পথ লাগছে 4 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত রুমে এলো না, একটাবার আমার খোঁজ করলো না। আসলে হেই আমার ভালোই বাসে না, আমি সবকিছু তার জন্য আশায় থাকি, তার কাছে সেগুলোর কোনো মূল্যই নেই। কি অবস্থা? মন খারাপ করে বসে কেন? খাইছো খাবার দাবার খাইছো? তোমার কোনো কিছু জানুন লাগবো না। এটা কোনো কথা কইলা? গেছি লেগে রাগ করছো? আরে বাসার সবাই তো পাঠাইলো, আমি কে যাইতে চাইছি, বাসার মানুষ তো পাঠাইছে। কাজে গেছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। যাওয়ার সময় অন্তত একবার বইলেও তো যেতে পারতা। আরে তুমি তো রান্না করেছিলে, কেমনে বলবো সবার সামনে? যাওয়ার পরে একটাবার কলও তো দিতে পারতা, ওই তাও তো দিলে না 4টা ঘন্টায়। গাড়ি চালাইতেছিলাম, ওর ভিতরে কি ফোন দেওয়া যায়? হ্যাঁ, একটাবার কল দেওয়ানোর মতো তোমার হাতে সময় ছিল না। আরে বাবা গেছি, এবার চলে আইছি তো। হ্যাঁ গেছো, চলে আইসো, আমার সাথে কথা বললো না। তোমার কাছে আমার একাকিত্বতার কোনো মূল্যই নেই। আরে কিসের একাকিত্বতা? বাসায় তো আরো মানুষ আছে। খালি এই কথাই কো, বাসায় তো আরো মানুষ আছে। তোমরা বাসা থেকে যাওয়ার পরে বউদের পরিস্থিতি কেমন হয় সেটা আমরাই জানি। কোনো কাজে এদিক দিয়ে ওদিক হইলে কত কটু কথা, নিজেরা নিজে গভীর কথা বলে, সেই কথার মাঝখানে গেলে একদম চুপ হয়ে যায়। তাদের সাথে আমি কিভাবে গল্প করবো যদি তারাই না করে? স্বামীর বাড়িতে স্বামী ছাড়া কেউ আপন হয় না। সেই আপন মানুষটাও যখন পরের মতো আচরণ করে, তখন কিছুই ভালো লাগে না। এইটাই হচ্ছে আমাদের দোষ। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে কইয়ে যাবো। সবসময় এমন বলো আর এমনই করো। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে গেলে বইলা যাবো তোমারে। খাইছো দুপুরে? হ্যাঁ খাইছিলাম। তুমি খাইছো? না, ক্ষুদা ছিল না, খাই নাই। এখন খাও নাই, চলো খাবার খাইতে চলো। এখন ক্ষুদা নেই, একসঙ্গে রাতে খামো। বললাম না চলো, উঠো খাইতে চলো। যার জন্য বেশি মেয়ে, তার সাথে বেশিক্ষণ রাগ করে থাকাও যায় না। দুইটা সুন্দর করে কথা কইলে আমরা সব ভুলা যাই, কিন্তু তাহারা তো এটার মূল্যই বুঝে না।